আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। বাক্যটি হচ্ছে ছেলেগুলো ঘুড়ি উড়াচ্ছিল। তো ছেলেগুলো ঘুড়ি উড়াচ্ছিল যদি কোনো ভার্বের শেষে ছয় ছয় রশ্মি ল যদি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং সাধু ভাষায় যদি তেসিল থাকে, ভার্বের শেষে তেসিল সাথে যদি তেসিল কথাটা থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এখানে ছেলে ইংরেজি হচ্ছে বয়, এর সাথে গুলো যেহেতু আছে বা বালকগুলো আছে তাহলে বয়েজ। যেহেতু এখানে গুলো নির্দিষ্ট করছে, যে গুলো কথাটা দিয়ে নির্দিষ্ট হচ্ছে, তাহলে এর সাথে হবে দা বয়েজ। এখানে দি বয়েজ বলা যাবে না, বয় হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই বলতে হবে দা বয়েজ। ওকে, ভালো। ঘুড়ি ইংরেজি হচ্ছে CIT, কাইট। আর যেহেতু এটা একটা সিঙ্গুলার নাউন তাই এর পূর্বে একটা আর্টিকেল এ বসবে, আ কাইট। উড়ানো ইংরেজি হচ্ছে ফ্লাই, FLY, ফ্লাই। এখানে ফ্লাইটা একটা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করতেছে, অর্থাৎ প্রযোজক ক্রিয়া হিসেবে কাজ করতেছে। উড়ান কাজটা করতেছে কাইট, কিন্তু উড়াচ্ছে হচ্ছে ছেলে। তাহলে সাবজেক্ট হচ্ছে দা বয়েজ, এদের সাথে ওয়াজ বসে না, ওয়্যার ফ্লাই আ কাইট। দ্য বয়েজ ওয়ার ফ্লাইং আ কাইট, ছেলেগুলো ঘুড়ি উড়াচ্ছিল। দ্য বয়েজ ওয়ার ফ্লাইং আ কাইট, বালকগুলো ঘুড়ি উড়াইতেছিল। ধন্যবাদ।